আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহরাস কোজি কিচেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি এটা খুবই লোভনীয় এবং মজার একটা রেসিপি। তো ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি 1.5 লিটার খাঁটি গরুর দুধের ছানাটা আমি আগেই মেক করে বক্সিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে কারণে দেখতেই পাচ্ছেন ছানাটা একটু ঝুড়া ঝুড়া হয়েছে। তো এটাকে বাটিটাকে নর্মাল টেম্পারেচারে দিলে এটা আবার নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তো এটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি ফার্স্টে। তারপরে আমরা এভাবে হাতের তালু দিয়ে ছানাটাকে মথে নিচ্ছি। এই প্রসেসটা খুবই জরুরি, এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। ছানাটাকে এভাবে হাতের তালু দিয়ে অল্প অল্প করে এবং খুবই অল্প হাতে এটাকে মথে নিতে হবে। এভাবে মথতে মথতে যখন ছানাটার টেক্সচার এমন চলে আসবে যে ছানাটা একদম সফট এবং ক্রিমি হয়ে আসবে, তখন ছানাটাকে হাতে নিয়ে রোল একটা বলের মধ্যে হবে। এই বলটার ভিতরে কোনো ক্র্যাক থাকা যাবে না, তাহলেই পারফেক্টলি ছানাটা রেডি হয়ে যাবে। আর যদি ছানায় বলে কোনো ক্র্যাক থাকে তাহলে ছানাটাকে আমাকে আরও বেশিক্ষণ মেক করতে হবে, এভাবে মথতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের তালু দিয়ে কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনাদেরকেও এই ছানাটাকে হাতের তালু দিয়ে মথে নিতে হবে এবং এটাকে খুব সফট এবং ক্রিমিভাবে তৈরি করতে হবে। তো ভিডিওতে দেখানো প্রসেসেই আমরা ছানাটাকে মথে নিব এবং মথে নিয়ে এইটাকে একটা বলের মতো করে নিব। এখন দেখাই যাচ্ছে যে আমাদের ছানাটা কতখানি সফট হয়েছে, যে আগের মতো আর ঝরঝরে দেখা যাচ্ছে না। এটা যে খুবই সফট এবং ক্রিমি হয়েছে এখন ছানার টেক্সচার দেখে এটা বোঝা যাচ্ছে। তো এভাবে আমাদের ছানা মথা হয়ে গেছে প্রায়। নেক্সট আমরা ছানার ভিতরে যে উপকরণগুলো মিক্স করব সেটা হচ্ছে ফ্লাওয়ার আর বেকিং পাউডার। আমরা এই 1.5 লিটার দুধের ছানাতে আমরা মিক্স করব 2 টেবিল স্পুন ফ্লাওয়ার এবং 1/4 টিস্পুন বেকিং পাউডার। তো আমাদের ছানা মথা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছানাটা কতখানি ক্রিমি এবং সফট হয়ে গেছে। তো খেয়াল রাখতে হবে ছানা মথতে মথতে যেন কোনোভাবেই ছানার ভেতরে যে অয়েলটা থাকে সেটা বের না হয়ে যায়। এখন আমরা এখানে 1/2 টেবিল স্পুনের স্পুন দিয়ে 4 বার নিয়ে নিচ্ছি, মানে হচ্ছে যে আমরা 2 টেবিল স্পুন ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখানে আমরা নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুনের স্পুনে করে আমরা 1/4 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিলাম। এখন আমরা এই ময়দা বেকিং পাউডারটাকে একসাথে মিক্স করে তারপরে এই ছানার ভিতরে মিক্স করে দিব। এমনভাবে মিক্স করতে হবে যাতে পুরো ছানাটাতে বেকিং পাউডার সমানভাবে ছড়িয়ে যায়। এখন এইটাকেও আমাদের খুবই আলতো হাতেই এইটাকে মিক্স করতে হবে, খুব বেশিক্ষণ এইটাকে মিক্স করা যাবে না। খুব বেশিক্ষণ এইটাকে মিক্স করলে দেখা যাবে যে ফ্লাওয়ার থেকে গ্লুটেন ছেড়ে দিয়েছে, তখন এটা একটু রাবারি হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যায়ে আমরা এখানে ব্যবহার করব 1 টেবিল স্পুনের মতো ঘি। আপনারা চাইলে এখানে অয়েলও ইউজ করতে পারেন। তারপর আমরা এই ঘিটা দিয়েও ছানাটাকে আর একটু মিক্স করে নিব। আর একটু মিক্স করে নিলেই আমাদের ডোটা রেডি হয়ে যাবে। এখন আমাদের মোটামুটি আমাদের ছানার জিলাপির যে ডো সেটা রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমরা এখন একটা বলের মতো করে গোল করে রেখে দিব। দেন এখান থেকে গোল গোল লেচি কেটে এটাকে রোল করে কিভাবে জিলাপি বানাইতে হয় সেইটাই আমরা এখন ভিডিওতে দেখা দিচ্ছি। ঠিক এভাবে রোল করে তারপর এটাকে 2-3টা প্যাচ দিয়ে আপনারা ছানার জিলাপি বানাইতে পারবেন। তো এটা ডিপেন্ডস করে যে আপনারা কোন সাইজের জিলাপি চাচ্ছেন। বড় সাইজের চাইলে 3-4টা প্যাচও দিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের জিলাপি বানাচ্ছি, সো এখানে আমি 2টা প্যাচ দিচ্ছি। আর অবভিয়াসলি এটা তেলে ভাজার পর আরও ফুলে যাবে এবং শিরাতে দেওয়ার পর এটা আরও ফুলে যাবে। তো 2টা জিলাপি বানিয়ে আমি দেখে দিলাম। এভাবে আরও কিছু জিলাপি বানিয়ে নিয়ে আমি এবার তেলে ভেজে নিব। এখানে আমি একটা ইন্ডাকশন চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করেই আমি জিলাপিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন যে এটার উপকরণ প্লাস ছানার যে টেক্সচার দুইটাই পারফেক্ট আছে। তো এই জিলাপিগুলোকে আমরা এখন ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে এগুলোকে আমরা শিরায় ডুবাই দেব। তো আমাদের এখানে শিরার যে প্রসেসটা সেটা আমরা স্কিপ করে গেছি, আমাদের ভিডিওতে শিরার ভিডিওটা আসে নাই। তো যাই হোক, আমি প্রসেসটা বলে দিচ্ছি। 1 কাপ চিনি আর 1 কাপ পানি, তার ভিতরে এলাচের পাউডার বা আস্ত এলাচ দিয়ে আপনারা জাল করবেন। চিনিটা গলে গেলেই আমাদের শিরাটা রেডি। শিরায় আমরা জিলাপিগুলোকে ডুবাই দিব।
তো আপনারা যদি একটু বেশি মিষ্টি টাইপের জিলাপি চান তো ওভারনাইট এই জিলাপিগুলোকে শিরায় ডুবায় রাখবেন। পরের দিন সকালে উঠে দেখবেন যে জিলাপিগুলো ফুলে ডাবল ডাবল হয়ে গেছে এবং জিলাপির ভিতরেও প্রচুর পরিমাণে শিরা ঢুকে গেছে। আর যদি আপনারা কম মিষ্টি পছন্দ করেন তাহলে 1 থেকে 2 মিনিট শিরার ভিতরে জিলাপিগুলো ডুবায় রাখবেন, তারপরে শিরা থেকে তুলে নেবেন। আমরা শিরা থেকে তুলে নিয়ে জিলাপির উপরে কিছু পেস্তাশিও নাটসের পাউডার ছড়িয়ে দিয়েছি, আর তার উপরে আমরা কিছু গোল্ডেন লিফ দিয়ে এটাকে আরও লোভনীয় করার জন্য একটু ডেকোরেশন করে দিচ্ছি। দেখা যায় আমাদের দেশে রমজান মাসে প্রায় এরকম জিলাপির উপরে গোল লিফ দিয়ে অনেক দামে সেল হয় রমজান মাসে আমাদের বাংলাদেশি জিলাপি। তো আমিও একটু গোল্ডেন লিফ দিয়ে এই জিলাপিগুলোকে আর একটু লোভনীয় করার জন্য ডেকোরেশন করে দিচ্ছি। তো কেমন হয়েছে আমাদের আজকের জিলাপি কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাতে আপনারা কোন ধরনের রেসিপি বেশি বেশি দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানালে খুবই খুশি হব। চ্যানেলটাতে আপনারা যারা নতুন আসছেন অবশ্যই লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে যাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আশা করি আরও অনেক দিন পাশে থাকবেন। শুভকামনা সবাইকে।